না দুজনে ভাই আর ঠেলিস না পেছন দিক থেকে। সবাই একবার মিডিলে ক্যামেরা ধরো, তোমার ক্যামেরা দিকে ফোনটিকে সরাও না। ওয়েট করছে যে কখন ইন্টারভিউ হবে, তারপরে কখন সবাই একটু অন্যান্য জিনিসপত্র খাবে, তারপরে সবাই শান্তিতে বাড়ি যাবে। তো এটা জানি আমি সেটা। তো আজকে আমি বেশি আমার বন্ধুদের ডাকিনি, কারণ আমাদের বন্ধুদের সাথে আমি পরে দেখা করে এই গানটা সেলিব্রেট করব। কিন্তু আমি ভাবলাম যে আমরা সব অনেক সময় কি হয় যে তোমরা সবাই আসো, ইন্টারভিউ হয়, সেগুলো পরের দিন দেখি, কিন্তু আজকে আমার ইচ্ছা আছে যে তোমাদের সবার সাথে একটা রিল বানানো। সবসময় তুমি আমাদের তোমরা আমার ইন্টারভিউ নাও, আমাদের সবার ইন্টারভিউ নাও, কিন্তু এখন এই গানটা আমি চালাবো, ঠিক আছে? এইখানে একজনকে আমি ক্যামেরায় নেব আর তোমাদের সবাইকে নিয়ে আমি একটা রিল বানাবো, ঠিক আছে? তো তোমরা রেডি তো? এবার কি এবার ঠিক আছে, সব রেডি থাকো, হ্যাশট্যাগ খুঁজো, ঠিক আছে? তো তার সাথে সাথে আমি সবাইকে বলবো যে একটুখানি আমরা একটু আড্ডা দিয়ে দিই সবার সাথে, কেমন লাগছে সবার এখানে এসে একটু জেনে নিই। শুরু করছি তোমাকে দিয়ে। আমার মনে হয় শুরু করার আগে আমরা এবার গানটা চালিয়ে দেব, সবাই গানটা দেখুক, তারপরে আমরা প্রশ্ন এই ওই সব কিছুতে যাবো। আগে গানটা যেটার জন্য এখানে আসে সেটা হয়ে যাবে। তাহলে হয়ে যা, যখন বলে দিল হয়ে যা। হ্যাশট্যাগ পুজো। এটা পুজো নাকি সব থেকে বড় একটা হিট এটা চলেছে। So we are super excited and গানটা তো সবার মানে একবার এখন শোনা হলো, এবার বারবার শুনলে লাইনগুলো একদম মুখস্থ হয়ে যাবে। তো একটু জিজ্ঞেস করি দেখি কে কে পারে। সো বলো দুর্গা মাই কি, তারপর জোর জোশটা হাই কি, তোমাদের গলাটা কেন হাই হচ্ছে? এবার আমি বলবো, ওদের সাথে সবাইকে বলতে হবে। বলো দুর্গা মাই কি, জোশটা হাই কি। এটা সবাই বলবে তো? রিলসটা সবার হবে তো? নেহা পুরো এরকম করছে কারণ ও আর পারছে না নীলের কথাটা না শুনে। ও মুখ লোকাচ্ছে, তোমার খুব ফ্যান, আর বারবার জিজ্ঞেস করছে কখন আসবে কখন আসবে। সো ওভার টু ইউ। কে জানে ওটা তোকে আলাদা করে জিজ্ঞেস করেছে কখন আসবে গো? সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের গানটা এইভাবে আমরা লঞ্চ করলাম, তোমরা সবাই এখানে এসেছো, খুব ভালো লাগলো আমার। আর পুরো টিমের একটা জয়েন্ট এফোর্ট, গ্রুপ ভাই আছে, তার সাথে আমাদের দাদা আছে ডক্টর বোস, ডক্টর সত্যজিৎ বোস আছে ফ্রম দুর্গাপুর, এভরিবডি নোজ হিম। তার সাথে ঈশা, আমি, সিজির র্যাপটা সবার খুব ভালো লেগেছে, আই এম শিওর। মাঝখানে সিজির র্যাপটা আমার তো মানে ভেবেছিলাম যে ফাটিয়ে দিয়েছে যেভাবে গেয়েছে। আই থিঙ্ক লিরিক্সটাও তুমি নিজেই লিখেছো, সুপার। আর তার সাথে আমার ভাই আছে অরুণদীপ, যে পুরোটা ডিরেক্ট করেছে, কনসেপ্টুয়ালাইজ করেছে, প্রি পোস্ট অফ দ্য ডে, সুপার ওয়ার্ক। আর আমার পার্টটা বিকজ পুজোর একটা গান গাইলাম আমি, এবার গ্রুপ আমাকে যেভাবে ঠেলে ঠেলে একটা সিঙ্গারের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ গ্রুপ আমাকে এটা সিঙ্গার বানানোর জন্য, কারণ এই গানটা আমি গেয়েছি আর র্যাপ করেছে সিজি। আর এই লেখাগুলো, যে গানগুলোকে শব্দগুলো থ্যাংক ইউ সো মাচ। আর এত সুন্দরভাবে আমাদের ক্যাপচার করার জন্য খুব ডিফিকাল্ট। শুভ 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 আমাদের শুভ আছে এখানে। সো এই আমাদের ছোট টিম, কিন্তু পেছনে তোমরা দেখবে অনেকে আছে, অনেক ডান্সার্স আর আরো অনেকে আছে, ফ্রম মেকআপ টিম, ফ্রম স্টাইলিস্ট টু ADs and everybody. So it's a team effort. খুব গ্র্যান্ড ভাবে আমরা এটা শুট করেছিলাম দুর্গাপুরে, খুব সুন্দর ভাবে আমরা কিডন্যাপ করে এরকম একটা গানের শুরু হয়েছে। সো আই এম শিওর যে গানটা খুব জেনজি, আর গানটা সব পুজোয় বাজবে, পুজোর পরে বাজবে, পুজোর ভাসানে তো বাজবেই। সো আই হোপ তোমরা যাবে গানটা শোনো, আর তোমরা এই বাইক নেওয়ার সাথে সাথে যেন তোমরা একটু এনজয় করো, রিলস করো, সেটাও আমি চাইবো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ও বললো দুর্গাপুরে শুট হয়েছে। সো দুর্গাপুরের থেকে আপনি আমাদের এতটা সুন্দর একটা নীলকে আমরা সবসময় অভিনয় করতে দেখি।
দেখি, নীলকে আমরা রিলে দেখি। তাই আমাকে একজন বলছিল যখন নীল এলো, বলছে নীল ভট্টাচার্য না নীল ভট্টাচার্য, এরকম একজন বলছে। তো নীলকে আমরা সিঙ্গার হিসেবে পেলাম আপনার জন্য। So if you can tell us about this incident. See, basically আমি একজন কার্ডিয়াক সার্জন। নীলের বাবাও ডাক্তার, কিন্তু আমি কার্ডিয়াক সার্জন। আমি হৃদয় শল্য চিকিৎসক। আমি বেবি বুমার জামানার লোক, 1960s এর জামানার লোক। I'm 65 years. Emotionally I'm 25 years. So emotionally I'm Gen Z. আমি এটুকু বলতে পারি যে বেবি বুমাররা যদি Gen Z মাইন্ডসেট রাখে তাহলে হার্ট অ্যাটাক কোনোদিনও হবে না। So you can write the only way to prevent heart attack, to remain Gen Z in mind and listen to this song, #Puja. That's the only way to prevent a heart attack. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। পুজোয় তো প্রত্যেকটা আমার মনে হয় কার্ডিয়াক ডিপার্টমেন্টে আমরা এই গানটা চালিয়ে দেবো, কারণ উনি বলে দিয়েছি গ্রুপের হাত এটা গ্রুপ ভাই, এটা কিছু শুনতে চাই, তোমার একটু পুজোর জোশটা হাই। লাইক আমার যেটা আগেই বলছিলাম দ্যাট এতদিন আমরা পুজোর যতই অ্যান্থাম শুনেছি, একটা ডেডিকেটেড ইউথ জেনজি অ্যান্থাম যার মধ্যে র্যাপ আছে, হিপ হপ আছে, এটা আসলে তো আমার মনে না কেউ করেছে বলে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য পুরো আইডিয়া। পুজো দিস ইজ ফর দ্য ইউথ অ্যান্থেম অফ এই দুর্গা পুজো। একদম তাই। অ্যান্ড আমি শুনছিলাম ঈশার থেকে দ্যাট শি ইজ ডাউন উইথ ফিভার, বাট তাও আজকে এসছে এবং শি ইজ লুকিং ভেরি গর্জিয়াস। তো এখানেও ভীষণ গর্জিয়াস লাগছে। সো টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। आप सबको पता ही है मेरा रोल ठीक नहीं है, तो मैं इसलिए बोल रही हूँ। Yeah, I really had a great experience working with everyone here. आप सब देख सकते हैं बहुत ही अच्छा माहौल था सेट का। I had fun shooting this song and especially ये पूजा के लिए बना है, so Gen Z term use किया गया है and I'm also a Gen Z, you can say, because I was born in 2000. So yeah, I literally vibe with the song. जब ग्रुप में मेरे को फर्स्ट टाइम ये गाना दिया, I totally loved it. Vibe आप लोगों ने फर्स्ट टाइम सुना है तो उतना नहीं पता चलेगा, but when you listen it repeatedly, तब you will love it. And obviously CZ का जो काम किया है, जो lyrics लिखे हैं, rap part, I just love that. I always been a fan of CZ's flow, and yeah, I really had a great experience. And other things me also because उन्होंने मुझे बहुत हेल्प किया है लिरिक्स समझने में, और उन्होंने ही गाना गाया है तो उनको पता था। So yeah, I literally had a great experience. Thank you. Thank you so much and all the very best to you and the entire team. So Groove Bhai channel এ তোমরা এই গানটা পাবে। So please সবাই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং এটার রিচটা বাড়তে থাকুক। ঠিক যেরকমভাবে গানটা শুনে আমরা এবার করছি, ঠিক সেরকম ভাবেই বাড়তে থাকুক। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আর নীল আছে এখানে, সবাই আছে এখানে।